যুবকেরা, নবীর প্রেমিক আম্মা, এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে, আম্মারের ওষ্ঠাগত প্রাণ আর মনে হয় আম্মার বাঁচবে না। এই বুঝি আম্মারের জীবনটা শেষ হয়ে যায়। এক ঢেউতে আছে, এক ঢেউতে নেই, কখনো নিঃশ্বাস আটকে যাচ্ছে, কিছু সময় পরে আবার আম্মারের হোশ হচ্ছে, শ্বাস প্রশ্বাস চলছে। এই রকম পরিস্থিতিতে আবু জেহেল আম্মারকে লক্ষ্য করে বলল, আম্মার, এখনো তোর বাঁচার সুযোগ আছে, এখনো তোর শ্বাস প্রশ্বাস চলছে, এখনো তোর নিঃশ্বাস চলছে, এখনো যদি বাঁচার আশা করিস তাহলে মুহাম্মাদের কলেমা ভুলে যা, আমি তোকে বাঁচার সুযোগ করে দেব, তোর সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুলব, আমি তোর বাঁচার জন্য সুন্দর পৃথিবী উপহার দেব। আম্মার, এখনো তোর বাঁচার মতো সুযোগ আছে, মুহাম্মাদের কলেমা ভুলে যা। ও রামেশ্বরপুরের যুবক ছেলেরা, ছোট্ট বাচ্চা আম্মার এই না কথাটা শোনার পরে ঝরঝর ঝরঝর করে চোখ দিয়ে পানি ঝরে। নবীর প্রেমে কাঁদতে কাঁদতে আম্মার বলেছিল, ও আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, উতাইবা, সাইবা, ও মুগিরা, ও নবী বিরোধী, রসুল বিরোধীরা, শুনে রেখে দাও, আমি তোমাদের উদ্দেশ্য করে বলি, তোমাদের হে আবু জেহেল, আবু সুফিয়ান, তোমাদের হাত এত লম্বা হয় নাই, তোমাদের হাত এত বড় হয় নাই, তোমাদের হাত বড্ড জোর, আম্মারের দুটো হাত পর্যন্ত পৌঁছাতে পারে, তোমরা আম্মারের দুটো হাত তোমরা ভেঙে দিতে পারো, নষ্ট করে দিতে পারো, আম্মারের দুটো হাত ধূলিসাৎ করে দিতে পারো, তোমাদের হাত এত লম্বা হয় নাই, বড্ড জোর, হয়তো তোমরা আম্মারের পা পর্যন্ত পৌঁছাতে পারো, আম্মারের পা দুটি তোমরা কুচে তছনছ করে দিতে পারো, তোমাদের হাত এত লম্বা হয় নাই, বড্ড জোর, তোমাদের হাত আম্মারের বুক পর্যন্ত পৌঁছাতে পারে, বুকের উপরে জগদ্দল পাথর চাপিয়ে দিতে পারো। তবে আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, উতাইবা, শুনে রেখে দাও, আমি আম্মা তোমাদেরকে বলছি, তোমাদের হাত এত লম্বা হয় নাই যে ওই পর্যন্ত পৌঁছাতে পারে যেখানে আমি আম্মার, আমার রাসূলুল্লাহ, আমার আল্লাহর আখিরি নবীর ভালোবাসাকে জমা করে রেখেছি আমার হৃদয়, আমার অন্তরে, ওইখানে তোমাদের হাত পৌঁছাতে পারবে না। তাই আমি আম্মা তোমাদেরকে বলছি, ছোট্ট আম্মার আমার নবীকে ভালোবেসে আমার হৃদয়ের মণিকোঠায় আমার রাসূলুল্লাহর মহব্বতকে জায়গা দিয়েছি, আমি আমার নবীর জন্যে আমি আম্মারের জীবন উৎসর্গ করে দেব, কিন্তু আমি আমার নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবীর কলেমা ভুলব না। জোরে বলা যাবে না। আলোচনার মধ্য দিয়ে আল্লাহ আমাদের জীবনে দুনিয়াবি এবং আখেরাতি, দুনিয়াতে এবং আখেরাতে দুই জগতেই আল্লাহ পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না। আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই না, চাই না? সবাই চাও? এমন কোনো পাগল আছে যে আল্লাহর জান্নাতে যেতে চায় না? যে কম বেশি একটু আধটা বোঝে, একদম পাগল ছাড়া সবাই আমরা আল্লাহর জান্নাতের আশাবাদী, জান্নাতে যেতে চাই। আচ্ছা বলো দিন শোনা, জান্নাতে যেতে চাইলেই কি যাওয়া যাবে? মনটা খুব চাইছে, আল্লাহ দিয়ে দেবে? কথা বলে না। জান্নাতে যাওয়ার জন্য কিছু সামগ্রী দরকার, কিছু মালজাল লাগবে। তো সেগুলি কি কি করলে জান্নাত পাওয়া যাবে, কি কাজ করলে আল্লাহ জান্নাতি বানাবে, এর বিধান আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? আমি আপনাদেরকে পবিত্র কোরআনুল কারীমের একটা ছোট্ট তাফসীর উপহার দিই। আমার নবী পাকের নবুয়ত, আল্লাহ এলানে নবুয়ত, ঘোষিত নবুয়ত,
নবীর নবুয়াতের ঘোষণা আল্লাহ দিয়েছিলেন, নবীর বয়স তখন 40 বছর। কত বছর? সবাই মিলে বলেন কত বছর? 40 বছর। 40 বছর বয়সে নবীর নবুয়াতের এলান করেছিলেন আল্লাহ। অরিজিনাল নবুয়াত তার অনেক 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 আগে, অনেক অনেক আগে। মানে আদম তখন মাটিতে আর পানিতে গোড়াগড়ি খাচ্ছে। আদম মাটি আর পানিতে গোড়াগড়ি খাচ্ছে, তখনও আল্লাহ আমার নবীকে নবী বানিয়েই রেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি ঘোষণা হয়েছে নবীর বয়স যখন 40 বছর। নবুয়াতের প্রথম বছরে আল্লাহর নবীর কাছে খুব গোপনে, খুব গোপনে, কারণ তখন প্রকাশ্যে কলেমার দাওয়াত দেওয়া বা পড়া হিম্মত ছিল না। প্রকাশ্যে আপনাকে ডেকে কলেমার দাওয়াত দেবে এই ক্ষমতা, এই পাওয়ার ছিল না। আর আপনি প্রকাশ্যে কলেমা পড়বেন দাঁড়িয়ে, এই সাহসও, এই পরিবেশও, এই হিম্মতও ছিল না। দাওয়াত দিতে হতো চুরি করে গোপনে, কলেমা পড়তে হতেও চুরি করে গোপনে। এখন রামেশ্বরপুরে আমরা যে কলেমার তৌহিদের দাওয়াত দিচ্ছি, কলেমা পড়ছি, দরুদ পড়ছি, সুবহানাল্লাহ বলছি, আলহামদুলিল্লাহ বলছি, আমাদের কি গোপন করতে হচ্ছে? নির্জনে ভয় করতে হচ্ছে? হচ্ছে না। তো নবীর কাছে গোপনে কলেমা পড়েছে 6 জন। কজন? সবাই মিলে বলেন কজন? 6 জন। এই 6 জনের ভেতরে আবার একই ফ্যামিলির মোট কলেমা পড়েছে 6 জন। এই 6 জনের ভেতরে আবার একই ফ্যামিলির থেকে কলেমা পড়েছে 3 জন। একই ফ্যামিলির 3 জন, খুব গোপনে, প্রকাশ করার মতো জায়গা নেই। একই ফ্যামিলির যে 3 জন কলেমা পড়েছিল তারা কারা? রাসূলুল্লাহর অত্যন্ত প্রিয় একজন সাহাবী, যার নাম হলো হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় জন হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, ওনার আহালিয়া হযরত সুয়াইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর তৃতীয় জন হযরত ইয়াসির আর সুয়াইবিয়ার একমাত্র সন্তান হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ 2 স্বামী স্ত্রী আর ছেলে, একই বাড়ি থেকে 3 জন কলেমা পড়েছে। তৎকালীন সময়ের এক ছত্র নেতা, এক হাঁকে মেদিনী কাঁপে, সেই রকম এক ছত্র নেতা ছিল আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, উতাইবা, মুগিরা, উবাই ইবনে খালফ, উবাই ইবনে সুলুল। এরা ছিল এক ছত্র নেতা। আর এদের কাছে খবর পৌঁছে গেছে গোপন সূত্রে, যে কোনোভাবে ওরা জানতে পেরেছে যে আম্মার, ইয়াসির আর সুয়াইবিয়া 3 জন মুহাম্মাদের কলেমা গ্রহণ করেছে। শুরু হলো অত্যাচার, শুরু হলো অত্যাচার, নিপীড়ন, নির্যাতন। এই নিপীড়ন আর নির্যাতনের মধ্য দিয়েই হযরত সুয়াইবিয়া শেষ হয়ে গেলেন, মারা গেলেন। হযরত ইয়াসিরকে ওরা বাঁচতে দিল না, মেরেই ফেলল। আম্মার তখন ছোট্ট বাচ্চা, আম্মার তখন ছোট্ট বাচ্চা। সকালবেলায় ধরে নিয়ে যায়, সারা দিন ধরে পিটুনি চালায়, সারা দিন অত্যাচার চালায়, আর শুধু বলে আম্মার বাঁচার তোর একটাই পথ আছে, একটাই মাত্র পথ আছে তোর বাঁচার। সেই পথটা হলো মুহাম্মদের কলেমা ভুলে যা, তাহলে তুই বাঁচতে পারবি, তোকে বাঁচতে দেব, সুস্থ জীবনে বাঁচার সুযোগ পাবি। তোর একটাই পথ, মুহাম্মদের যে কলেমা পড়েছিস ওটা ভুলে যা। প্রতিদিন নিয়ম করে দিনের সকালে ডেকে নিয়ে যায়, সারা দিন ধরে নির্যাতন করে, সন্ধ্যার সময় ফেলে দেয়। পথ চলতি মানুষ
বাচ্চা ছেলের এই করুণ অবস্থা দেখে মায়া হয়, দয়া হয়, গোপনে আস্তে আস্তে করে ধরে বাড়িতে পৌঁছে দেয়। হে জওয়ান যুবকেরা, নবীর প্রেমিক আম্মা, এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে, আম্মারের ওষ্ঠাগত প্রাণ আর মনে হয় আম্মার বাঁচবে না। এই বুঝি আম্মারের জীবনটা শেষ হয়ে যায়। এক ঢেউতে আছে, এক ঢেউতে নেই, কখনো নিঃশ্বাস আটকে যাচ্ছে, কিছু সময় পরে আবার আম্মারের হোশ হচ্ছে, শ্বাস প্রশ্বাস চলছে। এই রকম পরিস্থিতিতে আবু জেহেল আম্মারকে লক্ষ্য করে বলল, আম্মার, এখনো তোর বাঁচার সুযোগ আছে, এখনো তোর শ্বাস প্রশ্বাস চলছে, এখনো তোর নিঃশ্বাস চলছে, এখনো যদি বাঁচার আশা করিস তাহলে মুহাম্মাদের কলেমা ভুলে যা, আমি তোকে বাঁচার সুযোগ করে দেব, তোর সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুলব, আমি তোর বাঁচার জন্য সুন্দর পৃথিবী উপহার দেব। আম্মার, এখনো তোর বাঁচার মতো সুযোগ আছে, মুহাম্মাদের কলেমা ভুলে যা। ও রামেশ্বরপুরের যুবক ছেলেরা, ছোট্ট বাচ্চা আম্মার এই না কথাটা শোনার পরে ঝরঝর ঝরঝর করে চোখ দিয়ে পানি ঝরে। নবীর প্রেমে কাঁদতে কাঁদতে আম্মার বলেছিল, ও আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, উতাইবা, সাইবা, ও মুগিরা, ও নবী বিরোধী, রসুল বিরোধীরা, শুনে রেখে দাও, আমি তোমাদের উদ্দেশ্য করে বলি, তোমাদের হে আবু জেহেল, আবু সুফিয়ান, তোমাদের হাত এত লম্বা হয় নাই, তোমাদের হাত এত বড় হয় নাই, তোমাদের হাত বড্ড জোর, আম্মারের দুটো হাত পর্যন্ত পৌঁছাতে পারে। তোমরা আম্মারের দুটো হাত তোমরা ভেঙে দিতে পারো, নষ্ট করে দিতে পারো, আম্মারের দুটো হাত ধূলিসাৎ করে দিতে পারো। তোমাদের হাত এত লম্বা হয় নাই, বড্ড জোর, হয়তো তোমরা আম্মারের পা পর্যন্ত পৌঁছাতে পারো, আম্মারের পা দুটি তোমরা কুচে তছনছ করে দিতে পারো। তোমাদের হাত এত লম্বা হয় নাই, বড্ড জোর, তোমাদের হাত আম্মারের বুক পর্যন্ত পৌঁছাতে পারে, বুকের উপরে জগদ্দল পাথর চাপিয়ে দিতে পারো। তবে আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, উতাইবা, শুনে রেখে দাও, আমি আম্মা তোমাদেরকে বলছি, তোমাদের হাত এত লম্বা হয় নাই যে ওই পর্যন্ত পৌঁছাতে পারে যেখানে আমি আম্মার, আমার রাসূলুল্লাহ, আমার আল্লাহর আখিরি নবীর ভালোবাসাকে জমা করে রেখেছি আমার হৃদয়, আমার অন্তরে, ওইখানে তোমাদের হাত পৌঁছাতে পারবে না। তাই আমি আম্মা তোমাদেরকে বলছি, ছোট্ট আম্মার আমার নবীকে ভালোবেসে আমার হৃদয়ের মণিকোঠায় আমার রাসূলুল্লাহর মহব্বতকে জায়গা দিয়েছি। আমি আমার নবীর জন্য আমি আম্মারের জীবন উৎসর্গ করে দেব, কিন্তু আমি আমার নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবীর কলেমা ভুলব না। জোরে বলা যাবে না? আর একটু জোরে হয় না? ও রামেশ্বরপুরের যুবকেরা, আজ আমি তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই, হযরতে আম্মার যখন এই কথা বলেছে, আবু জেহেল, আবু সুফিয়ান রেগে তো লাল হয়ে গেছে, ওদের রাগ যেন মাথায় উঠে গেছে, ওদের হুঁশ যেন বেহুশ হয়ে গেছে। তাই ওরা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়েছে, আম্মারকে আর বাঁচিয়ে রাখবে না, আম্মারকে মেরে ফেলবে, আম্মারের জীবন নাশ করে দেবে, আম্মারের জীবনটাকে শেষ করে দেবে, পৃথিবীর মানচিত্র থেকে আম্মারকে মুছে ফেলবে, আম্মারকে পৃথিবীতে আর বাঁচার সুযোগ দেবে না। তাই আবু জেহেল, আবু সুফিয়ান সিদ্ধান্ত নিয়ে ছোট্ট বাচ্চা আম্মারের শরীরে ওরা আগুন জ্বালিয়ে দিয়েছে। আম্মারের বডিটা দাউ দাউ করে জ্বলছে, জ্বলন্ত আম্মার চিৎকার করে বেড়াচ্ছে, দৌড়দৌড়ি করছে চিৎকার করে, আর শুধু চিৎকার করে বলছে, কে আছো আমায় একটু সাহায্য করো, কে আছো আমার গায়ের আগুনটাকে নিভিয়ে দাও, কে আছো আমার কাছে একটু এসো, সহযোগিতার হাত বাড়িয়ে দাও। আম্মারের
আম্মারের পোশাকগুলো দাউ দাউ করে জ্বলছে। আর মরুভূমি এলাকায় ছোট্ট বাচ্চা জ্বলন্ত বডি নিয়ে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে আর সাহায্য চাইছে। চোখ পড়া পানি, বুক পড়া ব্যথা নিয়ে আম্মা দৌড়াদৌড়ি করে আর সাহায্য চায়। ও রামেশ্বরপুরের যুবক যুবতীরা, ও আমার মা বোন বেটি বৌমারা, ওই সময়ে সাহায্য করার মতো অনেকেই ওখানে উপস্থিত ছিলেন। সবাই হা করে তাকিয়ে আছে। মনের মধ্যে সদিচ্ছা থাকলেও পরিবেশ ওদেরকে সাহায্য করতে দিচ্ছিল না, কারণ ওরা ভয়ে সিটিয়েছিল আম্মারকে যদি কেউ সাহায্য করতে যায় তার উপরে ওই নির্মম অত্যাচার নেমে আসবে। আবু জেহেল আবু সুফিয়ান তাকেও ছাড়বে না, আম্মারের মতো তার গায়ে আগুন জ্বালিয়ে দেবে। তাই ইচ্ছা থাকলেও সাহস করে আম্মারের গায়ে লাগিয়ে দেওয়া আগুন নেভানোর জন্য কেউ আগিয়ে যাচ্ছিল না। ঠিক এমনি সময় কোনো একজন সুহৃদয় মানুষ আর থাকতে না পেরে গোপনে দৌড়ে দৌড়ে আল্লাহর আখিরি নবী, আল্লাহর আখিরি পয়গম্বর আমার নবীর দরবারে গিয়ে পৌঁছালেন। আমার নবীর দরবারে পৌঁছে কান্না ভরা নয়নে আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ছোট্ট সাহাবী হযরত আম্মারের গায়ে আবু জেহেল আবু সুফিয়ান আগুন জ্বালিয়ে দিয়েছে। আম্মার চিৎকার করছে, আম্মারের আগুন নিভানোর জন্য কেউ আসছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম্মার চিৎকার করে সাহায্য চাইছে, আম্মারকে কেউ সাহায্য দিচ্ছে না। ও সোনার মানিকেরা, ও কলিজার টুকরা সোনার মানিকেরা, হৃদয় যত পাষাণ হোক না কেন, হৃদয় যত কঠিন হোক না কেন, পাশাপাশি যদি কারোর উপরে বিপদ নেমে আসে মনটা তো কাঁদে, অন্তরটা তো কাঁদে। সাহায্য করার ক্ষমতা না থাকলেও অন্তত পক্ষে গোপনভাবে কিছু তো করার জন্য মনটা কাঁদে। এ সোনার মানিক জওয়ান যুবকেরা, আম্মারের গায়ে দাউ দাউ করে আগুন জ্বলছে, সাহায্য করার জন্যে চিৎকার চিল্লাচিল্লি, আম্মার আর থাকতে পারছে না। তারপরেও কেউ আম্মার আগুন নেভানোর জন্য আগিয়ে যাচ্ছে না। আম্মারের বডিটা দাউ দাউ করে জ্বলছে। ঠিক এই মতো অবস্থায় আমার নবীর কাছে যখন খবর পৌঁছে দেওয়া হলো, আল্লাহর রাসূল যখন জানতে পারলেন আম্মারের গায়ে আগুন জ্বালিয়ে দিয়েছে, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, উম্মতের কান্ডারি, উম্মতের জন্য জীবন উৎসর্গকারী আমার আখিরি নবী, আল্লাহর আখিরি পয়গম্বর আর এক সেকেন্ড দেরি করলেন না। ওই অবস্থাতেই বেরিয়ে পড়লেন। আল্লাহর নবী আম্মারের দিকে অগ্রসর হলেন। আল্লাহর নবী আম্মারের কাছাকাছি পৌঁছে গেলেন। মরুভূমির ময়দানে আম্মার চিৎকার করে দৌড়াদৌড়ি করে। আল্লাহর নবী আম্মারের গায়ে দাউ দাউ করে জ্বলছে আম্মারের পোশাক। ওই আম্মারের পোশাকে লেগে যাওয়া আগুনকে লক্ষ্য করে আল্লাহর নবী পৌঁছালেন। রাসূলুল্লাহ গিয়ে দাঁড়ালেন, ডান হাতের এই শাহাদাত আঙুলটাকে নবী উঠালেন। ওই আঙুলটাকে খাড়া করে নিয়ে আল্লাহর নবী আম্মারের গায়ে দাউ দাউ করে জ্বলা ওই আগুনটাকে আমার রাসূলুল্লাহ ধমক দিলেন। আল্লাহর রাসূল ধমক দিয়ে বলেছিলেন, এই আগুন, আমি আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহর প্রিয় হাবিব বলছি, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আনতা জাদ্দে ইব্রাহিম। আল্লাহর প্রিয় হাবিব বলেছিলেন, এই আগুন,
শোন শোন, আমি আল্লাহ প্রিয় বন্ধু, আল্লাহর আখিরি পয়গম্বর, আল্লাহর দোস্ত, আমি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, হে আগুন তুই আমার আম্মারের গায়ে জ্বলন্ত আগুন, আমি তোকে বলছি খবরদার খবরদার, আমার আম্মারের গায়ে আগুন লাগাবি না, আমার আম্মারকে কষ্ট দিবি না, আমার আম্মারের একটা পশমে আঘাত করবি না। এ আগুন সাবধান হয়ে যাও, তুই আমার আম্মারের জন্য ঠিক তেমনই হয়ে যা যেমনটা তুই আমার দাদু ইব্রাহিমের জন্য হয়েছিলি। জোরে বলা যাবে না, আরো জোরে বলা যাবে না। এ জওয়ান যুবকেরা, প্রিয় নবীর এই ধমক দেওয়া শাহাদাত আঙ্গুলের ইশারায় আম্মারের শরীরে দাউ দাউ করে আগুন জ্বলছিল। সবাই চারিদিক থেকে অবাক হয়ে দৃশ্য দিয়ে অবাকভাবে দেখছিল। আল্লাহর নবী যখন এই নির্দেশ দিলেন, আমার নবী পাকের নির্দেশ পাওয়ার সাথে সাথে আম্মারের গায়ে দাউ 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 করে জ্বলা আগুনকে আমার আল্লাহ পানি করে দিলেন। এ জওয়ান যুবকেরা ও সোনার মালিকেরা, তাই আমাদেরকেও তো পরীক্ষার সম্মুখীন হতে হবে। আল্লাহ পাক আমার প্রিয় নবী, আমাদের দাদু জাতির জনক, জাতির পিতাকেও তো রীতিমতো পরীক্ষা নিয়েছিলেন, ইমানের ব্যাপারে পরীক্ষা দিতে হয়েছিল। এ জওয়ান যুবকেরা, তাফসীরে উল্লেখ করা হয়েছে আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আমার আল্লাহ ইমানের ব্যাপারে 9 খানা পরীক্ষা করেছিলেন। কত কোন রিওয়ায়াতে এসেছে আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহকে আমার আল্লাহ ইমানের ব্যাপারে 10 খানা পরীক্ষা নিয়েছিলেন। কোথাও এসেছে 9 খানা, কোথাও এসেছে 10 খানা, বা ইখতিলাফ 9 কিংবা 10। এই ইমানের ব্যাপারে পরীক্ষার শেষ পরীক্ষা ছিল, পরীক্ষার শেষ পরীক্ষা, ফাইনাল পরীক্ষা। আমরা জানি, শুনেছি, আলেমদের মুখে আমরা আলোচনায় শুনেছি, নমরুদ ইব্রাহিমের জন্য অগ্নিকুণ্ড বানিয়েছিল, ঠিক না? অগ্নিকুণ্ড তৈরি করেছিল, লক্ষ লক্ষ মন কাঠ এক জায়গায় জড়ো করেছে, করে আগুন জ্বালিয়ে দিয়েছে। দেওয়ার পরে নমরুদ পড়েছে বিপদে, নমরুদ পড়েছে বিপদে, কারণ সেই জ্বলন্ত আগুনের লেলিহান শিখা এত প্রখর, এত তেজ যে তার ধারে বাড়ে যাওয়া মুশকিল হয়ে গেছে। তো ধারে বাড়ে যখন যাওয়া যাচ্ছে না, তো ইব্রাহিমকে আগুনে ফেলবে কি করে? তাফসীরে এসেছে তৎকালীন সময়ে একজন উচ্চ শিক্ষিত ইঞ্জিনিয়ার নমরুদের কাছে এলো, এসে বলল, বাদশাহ শান্ত হন, চিন্তার কারণ নেই, ইব্রাহিমকে ওই আগুনে ফেলে দেওয়ার যাবতীয় ব্যবস্থা আমার পক্ষ থেকে করে আপনার কাছে আমি পুরস্কার হিসাবে হাজির করছি, আপনি চিন্তা করবেন না। যে বাঁশ দিয়ে ইব্রাহিমকে আগুনে ফেলার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করা হলো, সেই কল, সেই মেশিন, সেই উপকরণটা তৈরি করে নমরুদের কাছে উপহার হিসাবে পেশ করা হলো। নমরুদ দেখে খুব খুশি, শাবাশি দিলেন। ইব্রাহিম খলিলুল্লাহর ব্যাপারে, ইব্রাহিম নবীর বিরোধিতা করার জন্য যারা যারা যেমন ভাবে সহযোগিতা করেছে, তাদেরকে নমরুদ বাদশার পক্ষ থেকে ঠিক তেমন ভাবে পুরস্কৃত করা হয়েছে। গর্ভবতী মহিলা, তাদেরকে উস্কে দেওয়া হয়েছে, তোমরা যদি ইব্রাহিমকে জ্বালানোর ব্যাপারে জঙ্গল থেকে কাঠ এনে দিতে পারো, তাহলে তোমাদের পেটের বাচ্চা নিরাপদে দুনিয়াতে আসবে, তোমাদের প্রসব যন্ত্রণায় কষ্ট হবে না।
তারা পেটে বাচ্চা নিয়ে জঙ্গলে ঘুরে ঘুরে শুকনো কাঠ কুড়িয়ে নিয়ে এসে জড়ো করেছে। সব মিলিয়ে যখন ইঞ্জিনিয়ারের বানানো ওই মেশিনে, ওই উপকরণে, ওই যন্ত্রে ইব্রাহিমকে বাঁধা হলো, ঘুরিয়ে ফেলে দেওয়া হবে, সেই যন্ত্রটাকে মাটি ছাড়া করে ওঠানোর জন্যে যখন যুবক, যখন এলাকার লোকজন সবাই মিলে হাত লাগালো, বাঁশ যন্ত্রটা খাড়া করা তো দূরের কথা, মাটি ছাড়া করতে পারল না। মাটি ছাড়া করা ক্ষমতা হলো না। নমরুদের মাথা হেট হয়ে গেল, কি সর্বনাশ! এ মুখ দেখাবো কি করে? হ্যাঁ, এ মুখ দেখাবো কি করে? আমি বাদশাহ, আমার এত পাওয়ার, আমার এত ক্ষমতা, একজনকে এই যন্ত্রে বেঁধে আগুনে ফেলবো, সেই বাঁধা যন্ত্রটাকেই খাড়া করতে পারছি না। আমার রাজ দরবারের বলিষ্ঠ হাতিয়ার, তারা সব পালোয়ান, সবাই তো আজ হার মেনে নিয়েছে। লজ্জায় মাথা হেট হয়ে গেছে। হে জওয়ান যুবকেরা, ঠিক সেই সময় নমরুদকে সাহস জোগানোর জন্যে, নমরুদকে শান্ত রাখার জন্যে শয়তান আজাজিল ইবলিস এসে হাজির হয়ে গেল। ইবলিস রূপধারী হিসাবে এসে বলল, বাদশাহ জাহাপানা, আপনার চিন্তা করার কোনো কারণ নেই, আপনার অস্বস্তি করার কোনো দরকার নেই, সব ব্যবস্থা আমার পক্ষ থেকে করে দেওয়া হবে। তবে আপনাকে আমি নির্দেশ দেব, সেই নির্দেশটাকে মেনে নিতে হবে। নমরুদ বলল, বলো তুমি কি নির্দেশ দিতে চাও, তুমি কি পরামর্শ দিতে চাও? ইবলিস, ছদ্মবেশী ইবলিস ওই সময় নমরুদকে বলেছিল, বাদশাহ জাহাপানা, আমার নির্দেশ পরামর্শ হলো আপনি এলাকায় লোকজন পাঠিয়ে দেন, এলাকা থেকে চিরুনি তল্লাশি করে নির্বাচন করে যুবতী, সুন্দরী, সুশ্রী এইরকম মেয়েগুলোকে নির্বাচন করে নিয়ে আসুক। এইরকম মেয়েগুলোকে নিয়ে এখানে জড়ো করার নির্দেশ দিন। তার পরামর্শ মতো যুবতী, সুন্দরী, সুশ্রী, অবিবাহিতা এই যুবতী মহিলাগুলোকে নিয়ে আসা হলো। হে সোনার মানিক, ওই যুবতী মেয়েদের সংখ্যাটা ছিল 40 জন। যুবতী মহিলাকে আনা হলো। ইবলিস ছদ্মবেশী শয়তান নমরুদকে পরামর্শ দিয়ে বলেছিল, হে বাদশাহ জাহাপানা, যে জায়গায় ইব্রাহিমকে বাঁধা আছে ওই জায়গার চারিদিকে এই 40 জন যুবতীর সাথে 40 জন সুপুরুষ, সুঠাম দেহের অধিকারী, সুদর্শন যুবক, এদেরকে 40 জনের সাথে 40 জন যুবক ফিট করে দিয়ে এই এলাকার চারিদিকে দিনের আলোতে জেনায় লিপ্ত হতে বলুন, জেনায় রত হতে বলুন। হে জওয়ান যুবকেরা, নমরুদের নির্দেশ হয়ে গেল ওই 40 জন যুবতী নির্বাচন করে নিয়ে আসা, এলাকা থেকে বাছাই করে নিয়ে আসা, সুদর্শনা, সুন্দরী, রমা, সুশ্রী ওই যুবতীগুলোর সাথে 40 জন যুবককে সেট করে দেওয়া হলো। দিনের আলোতে ইব্রাহিম খলিলুল্লাহর চারিদিকে তারা জিনার কাজে রত হয়ে গেল। ও জওয়ান যুবকেরা, যারা নবী ইব্রাহিমের শত্রুতা, দুশ্মনী করার জন্য নিজের যে সতীত্বকে নষ্ট করে দিল, ইজ্জতটাকে বিলীন করে বিলিয়ে দিল, দিনের আলোতে জিনা ব্যভিচারের কাজে রত হয়ে গেল, শরীরটাকে নাপাক করে ফেলল। ওই 40 জন যুবতী ওরা নাপাক অবস্থায় ইব্রাহিম খলিলুল্লাহর বাঁধা ওই যন্ত্রে হাত লাগিয়ে দিয়ে তারা সবাই চেষ্টা করল। হাত লাগানোর সাথে সাথেই ওই 40 জন যুবতী ইব্রাহিমের বাঁধা বাঁশটাকে খাড়া করে ফেলল। নমরুদ বেজায় খুশি, ওহ অট্ট হাসি।
এবং তুচ্ছই করল যুবকদের। যুবকেরা, তোমরা যে কাজ পারোনি, মহিলারা আজ সে কাজ করে দেখিয়েছে। তাই আমি নমরুদ, আমি বাদশাহ, আমার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো এই 40 জন যুবতী নারীকে রাজ সংবর্ধনা দেওয়া হবে, রাজ সম্মানে ভূষিত করা হবে। এ জওয়ান যুবকেরা, ইব্রাহিম খলিলুল্লাহকে ঘোরানো অবস্থাতেই, হাত পা বেঁধে ঘোরানো অবস্থাতেই ফেলে দেওয়া হলো। ও জওয়ান যুবকেরা, নমরুদের সিদ্ধান্ত অনুযায়ী ওই 40 জন যুবতী নারী যারা ইব্রাহিম নবী ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলার ব্যাপারে সাহায্য করতে গিয়ে নিজেদের সতীত্বটা নষ্ট করেছে, নিজেদের ইজ্জতটাকে বিলীন করে দিয়েছে, ইজ্জতটাকে সর্বনাশ করেছে, ওই 40 জন যুবতী মহিলাকে রাজ সম্মান দেওয়ার ব্যবস্থা করা হলো। রাজ দরবারে ওদেরকে গোল আকৃতিতে দাঁড় করিয়ে দেওয়া হলো এবং নমরুদের সিদ্ধান্ত অনুযায়ী পুরস্কৃত করার জন্য রাজ দরবারের সিদ্ধান্ত অনুযায়ী লাল কাপড় দিয়ে গোল আকারে লাল কাপড় কাটা হলো। লাল কাপড় গোল আকৃতিতে কেটে তাদের সংবর্ধনা হিসাবে ওই 40 জন নারীর কপালে লাল কাপড় পরিয়ে দেওয়া হয়েছিল। সেই থেকেই তো মহিলাদের কপালে টিপ পরার প্রচলন শুরু হলো। হে জওয়ান যুবকেরা, 40 জন মহিলাকে লাল কাপড় কপালে পরিয়ে দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছিল, কারণ ওরা ইব্রাহিম নবীর বিরোধিতা করেছিল, ইব্রাহিম নবীর শত্রুতা করেছিল, ইব্রাহিমকে আগুনে ফেলার জন্য সাহায্য করেছিল, আর সাহায্য করতে গিয়ে ওদের নারীত্বটাই ওরা বিলীন করে দিয়েছিল, সতীত্ব নষ্ট করেছিল। তাই ওদেরকে পুরস্কৃত করা হলো। হে সুদর্শন যুবক ও সুদর্শনা নারী, আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহকে যখন এই চরকায় বেঁধে ওই যন্ত্রের সাহায্যে জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হবে, এই সিদ্ধান্তে উপনীত হলো, সেটাই ছিল অন্তিম এবং শেষ পরীক্ষা, ওটাই ছিল ইমানের ব্যাপারে ফাইনাল পরীক্ষা। ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিনকে আমার আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিলেন। ও মালায়েকা জিবরাইল আমিন, যাও যাও আমার ইব্রাহিমের কাছে যাও, কারণ অন্তিম মুহূর্ত, একেবারেই মৃত্যু শয্যা, সামনে মৃত্যু দাঁড়িয়ে আছে। এই অবস্থাতে আমার ইব্রাহিমের কাছে যাও, ইব্রাহিমকে গিয়ে বলো তার কোনো সাহায্য লাগবে কিনা। দেখো হে জিবরাইল আমিন, আমার ইব্রাহিম তোমার সাহায্য নাই কিনা। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চরকায় বাঁধা অবস্থায় এই বুঝি শুধু সময়ের অপেক্ষা, ইব্রাহিমের জান ওষ্ঠাগত, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া, মৃত্যুর সামনে দাঁড়িয়ে থাকা, এই রকম পরিস্থিতিতে জিবরাইল আমিন এসে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহকে বললেন, ও নবী ইব্রাহিম খলিলুল্লাহ, এই অবস্থাতেই তো আপনার কিছু সাহায্য দরকার, আপনার কি কোনো সাহায্য লাগবে? কারণ আর কিছুক্ষণ সময়ের মধ্যে আপনার মৃত্যু তো নিশ্চিত হয়ে গেছে, আপনি তো মৃত্যু মুখে পতিত হবেন, জীবনে বাঁচার আর কোনো সুযোগ তো নাই, এখন কি আপনার কোনো সাহায্য দরকার? যদি আপনি বলেন এই যে জ্বলছে আগুন, এক মুহূর্তে গোটা আগুনের কুণ্ডুলিটা তুলে সাগরে নিয়ে গিয়ে ফেলে দেবো, এই আগুনের হাত থেকে আপনাকে আমি হেফাজত করে বাঁচিয়ে নেব। এখন আপনি বলেন আপনার কি সাহায্য লাগবে? আমি কি আপনার সাহায্য করব? নবী ইব্রাহিম খলিলুল্লাহ জিবরাইল আমিনকে বললেন, ভাই সাহায্য তো অবশ্যই আমার দরকার, সাহায্য তো আমার লাগবেই, তবে তুমি বলো সাহায্য আমি চাইবো কার কাছে? তোমার কাছে না আমার যিনি মালিক, আমার যিনি রব, আমার যিনি স্রষ্টা, আমি সাহায্য চাইবো তার কাছে। তুমি বলো কার কাছে চাইবো?
জিবরাইলের জবান বন্ধ হয়ে গেল। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, সাহায্য আমার দরকার, তবে তোমার সাহায্য দরকার নেই, আমার মালিকের সাহায্য দরকার, আমার রবের সাহায্য দরকার। আমাদের সাহায্য দরকার কার? জোরে বলেন, ইয়্যাকা না'বুদু। আমরা ইবাদত করি কার? আমরা ইবাদত করি কার? ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সাহায্য চাই কার কাছে? সাহায্য কার দরকার? আল্লাহর সাহায্য দরকার। দুনিয়ার কোনো মালিক সাহায্য করার ক্ষমতা রাখে না। রাখে? একমাত্র যিনি সাহায্য দিতে পারেন, সাহায্য করেন, তিনি হলেন আমার আল্লাহ। জিবরাইল আমিন এই উত্তর পাওয়ার সাথে সাথেই মহান মালিক বললেন, আমার ইব্রাহিম অন্তিম পরীক্ষা, ফাইনাল পরীক্ষায় একেবারেই হাসি মুখে উত্তীর্ণ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? হে জওয়ান যুবকেরা, তাই নবী ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের কুণ্ডুতে ফেলে দেওয়া হলো। আগুনের কুণ্ডুতে ফেলে দিয়ে কোরআনুল কারীমে ইব্রাহিম নবীর বাপ, ইব্রাহিম নবীর আব্বা হিসাবে যে নামটা আমরা শুনেছি, পড়েছি, দেখেছি, জেনেছি, ওয়াইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযরা, কোরআনের ভাষায় যে নামটা বলা হয়েছে আযর, তাফসীরের ভাষায় উল্লেখ করা হয়েছে এই আযর ইব্রাহিমের আব্বা ছিল না, বরং ইব্রাহিমের চাচা ছিল। এ জওয়ান যুবকেরা, তাই ইব্রাহিমের এই চাচা হলি আর বাপের ভাই চাচা কেউ তো আমরা অনেক সময় আব্বা বলে ডাকি, বড় আব্বা, মেজো আব্বা, ছোট আব্বা, সেজো আব্বা বলে ডাকি। তাই ইব্রাহিম খলিলুল্লাহর পরিচয় দেওয়ার পরিচয়ের ব্যাপারে মহান মালিক ইব্রাহিমের আব্বা হিসাবে আযরের পরিচয় করিয়েছেন। এই আযর বিল্ডিং এর উপরে উঠে গেল, সেইখানে গিয়ে পৌঁছালো। তাদের প্রচেষ্টায় ইব্রাহিমকে বেঁধে জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হয়েছে। ইব্রাহিমের লাশটা কিভাবে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, ইব্রাহিমের হাড় হাড্ডিগুলো কেমন ভাবে পুড়ছে। ইব্রাহিম যখন পুড়ছে তখন তার অবস্থাটা কি, এই দৃশ্যটা দেখার জন্য ওই উঁচু ছাদের উপরে আরোহণ করে আযর দেখতে লেগেছে। আযর যখন উঁচু জায়গা থেকে ইব্রাহিম খলিলুল্লাহর এই করুণ দৃশ্য দেখার জন্য রেডি হয়ে গেছে, মহান মালিকের পক্ষ থেকে ওই সময় তো ঘোষণা দেওয়া হয়েছে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে জ্বলন্ত আগুন, আমি মালিক তোমাকে নির্দেশ দিচ্ছি, হে আগুন তুমি হয়ে যাও বারদাও ওয়া সালামান, ঠান্ডা এবং শান্তিদায়ক, আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং শান্তিদায়ক হয়ে যাও। এ কথা বলার সাথে সাথেই আযর উপর থেকে লক্ষ্য করে দেখছিল, আমরা ইব্রাহিমকে ফেলে দিয়েছি আগুনের মধ্যে, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, ইব্রাহিমের লাশটা কাঠ হয়ে যাবে, ইব্রাহিমের দেহটা লম্বা হয়ে যাবে। আযর উপর থেকে লক্ষ্য করে দেখে, আমরা আগুন জ্বালিয়ে ওই আগুনের মধ্যে ইব্রাহিমকে ফেলে দিয়েছি। আর ইব্রাহিমের যিনি মালিক, ইব্রাহিমের যিনি রব, ইব্রাহিমের যিনি স্রষ্টা, সেই জ্বলন্ত আগুনটাকে ইব্রাহিমের জন্য ফুলের বাগান বানিয়ে দিয়েছে। আরো জোরে বলা যাবে না। এ জওয়ান যুবকেরা, আযর এই না দৃশ্য দেখে অবাক হয়ে গেল। আমরা বানালাম আগুনের কুণ্ড, আর ইব্রাহিমের মালিক বানিয়ে দিল ফুলের বাগান। ইব্রাহিম খলিলুল্লাহকে আযর বলেছিল, বাবা ইব্রাহিম, তোমার মালিক তোমার জন্য জ্বলন্ত আগুন ফুলের বাগান বানিয়ে দিয়েছে। ও বাবা ইব্রাহিম, তোমার মালিক কেমন মালিক? নবী ইব্রাহিম বলেছিলেন, চাচা আপনি
আপনি জানেন না আমার মালিক এমন মালিক, আমি ইব্রাহিমের জন্য জ্বলন্ত আগুনকে যিনি ফুলের বাগান বানাতে পারে, ঠিক আমার মতো অন্য কেউ যদি সেই মালিককে মেনে নেয়, তার জন্য আমার আল্লাহ জ্বলন্ত আগুনটাকে ফুলের বাগান বানিয়ে দেবে। যে সেই মালিককে আমি মানি, সেই মালিককে আমি মানি, তারই কলেমা পড়েছি। ইমানের ব্যাপারে প্রত্যেকটা নবীকে পরীক্ষা দিতে হয়েছে, হয়েছে না হয়নি? এবং তারা সফলতার সঙ্গে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আপনি জানেন আল্লাহ আমার নবীর জন্মভূমিকে সাজানোর জন্যে জামজাম কূপ উপহার দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কৌশল করে কাবার যে এলাকায় কাবা, ওই এলাকাটা সম্পূর্ণ জনশূন্যহীন, কোনো মানবের সেখানে বসবাস ছিল না। আল্লাহ কৌশল করে ইব্রাহিমের একটা সন্তান দিলেন, যার নাম হলো ইসমাইল। কৌশলে আল্লাহ বললেন, ইব্রাহিম তোমার ইসমাইল আর হাজেরাকে নির্বাসনে দাও। নির্বাসনে দেওয়ার জায়গা নির্বাচন হলো কাবার এরিয়ায়। ইব্রাহিম ইসমাইল আর হাজেরাকে কেন্দ্র করে জনমানবহীন জনবসতি শূন্য এলাকা কাবার চত্বরে, কাবার এরিয়ায় মানুষের জনবসতিপূর্ণ, মানুষ চলাচল গ্রহণযোগ্য, মানুষে পরিপূর্ণ আবাদ তৈরি করে আমার রাসূলুল্লাহর জন্মভূমিকে আল্লাহ সাজালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে ইব্রাহিম ইসমাইলকে রেখেছিল, সেই ইসমাইলকে রাখার জায়গাটা সাফা আর মারওয়া, দুটো পাহাড় আছে, একটা সাফা পাহাড় আর একটা মারওয়া পাহাড়। এই দুই পাহাড়, সাফা থেকে মারওয়া যাওয়ার পথে আর মারওয়া থেকে সাফা আসার পথে একটাই মাত্র জায়গা, যেখানে দাঁড়িয়ে একটু ঘাটটা ঘুরিয়ে দেখলে ইসমাইলকে যেখানে শোয়ানো ছিল ওই দৃশ্যটা, ইসমাইলের চেহারাটা দেখা যেত। হাজেরা সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা দৌড়াচ্ছে কলিজার টুকরা সন্তানের এক চুমুক পানির ব্যবস্থা করার জন্য। প্রাণটা ওষ্ঠাগত, বাচ্চাটা কাঁদছে, মাটিতে পা ঠুকছে। মায়ের মন তো সাফা পাহাড়ে যখন এসে মারওয়া পাহাড়ের দিকে তাকাচ্ছে, পাহাড় বালি এলাকা, বালির উপরে রোদ পড়ছে, ঝিকঝিক ঝিকঝিক করছে, মনে হচ্ছে যেন পানি। আবার দৌড়াচ্ছে, ওখানে গিয়ে দেখছে পানি তো নয়, বালি। ওদিকে গিয়ে এখানে তাকাচ্ছে, দেখছে ওই রোদ পড়ছে, ঝিকঝিক ঝিকঝিক করছে, মনে হচ্ছে পানি ঢেউ খেলছে। আবার দৌড়াচ্ছে, 7 বার দৌড়ালেন। কতবার? 7 বার দৌড়ালেন। উম্মতে মুহাম্মাদি ও হাজি হাজিরা, এখনো যারা হজ মোবারকে যায়, সাফা আর মারওয়া 7 বার দৌড়াতে হয় না? হয় না? কথা বলেন, 7 বার দৌড়াতে হয় না? এই 7ম বারে আসার সময় একটু মুখটা ফেরালেন। ইসমাইল পায়ের গোড়ালি ঠুকছে, কাঁদছে, ওটা দেখা যাচ্ছে। 7ম বারে এসে যখন মুখটা ফেরালেন, আম্মাজান মা হাজেরা লক্ষ্য করে দেখলেন ইসমাইল যে জায়গায় পায়ের গোড়ালি মারছিল, ওই জায়গার থেকে আল্লাহর কুদরতি পানির ফোয়ারা উঠছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলা যাবে না? দৌড়ে গেলেন, গিয়ে লক্ষ্য করে দেখলেন ওই পানি বলক মেরে উঠছে আর চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। আম্মাজান মা হাজেরা চিৎকার করে বললেন, হে পানি, তোর জন্য আমি সাফা মারওয়া 7 বার দৌড়াদৌড়ি করছি, আর তুই এইরকম সব জায়গায় ছড়িয়ে পড়ছিস। তাই আম্মাজান মা হাজেরা তার ভাষায় পানিটাকে থামার জন্য নির্দেশ দিয়েছিলেন। আরবি ভাষায় আম্মাজান হাজেরা পানিকে বলেছিলেন, থাম থাম থাম। এই আরবি ভাষায় থাম থামটাকে বলা হয় জম জম। এই পানি দাও।
হাজেরা নির্দেশ দিলেন, আল্লাহর কুদরতি নির্দেশে পানি দাঁড়িয়ে গেল, চারিদিকে পাথর দিয়ে বাঁধ দেওয়া হলো। সেই পানি আল্লাহর কুদরতি পানি, যেটা আমাদের জন্য আবে জমজম। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলা যাবে না? হে জওয়ান যুবকেরা, মহান মালিকের পক্ষ থেকে ঈমানের পরীক্ষা। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ তখন 100 বছর বয়স পার হয়ে গেছে। তাফসীরে উল্লেখ করা হয়েছে 102 বছর বয়স তখন ইব্রাহিম নবীর। আল্লাহ পাক সেই সময় একটা বাচ্চা দিলেন। ওই বাচ্চাটাকে বনবাসে দেওয়ার নির্দেশ দেওয়া হলো। বনবাসে পাঠালেন। সেখানে অনেক কিছুই তো ঘটলো। তারপরে যখন বাচ্চাটা বাপের হাত ধরা মতো হলো, আমরা যারা বাপ, আমাদের প্রত্যেকের উপলব্ধি করার মতো বিষয় হলো, বাপের কাছে বাচ্চাটা তখনই প্রিয় হয়, তখনই প্রিয় পাত্র হয়। ওই বাচ্চাটা যখন 2-4 পয়সা ইনকাম করে বাপের হাতে এনে তুলে দেয়, সেই সময় তো বাচ্চাটা বাপের কাছে সবচাইতে বেশি প্রিয় হয়। ও জওয়ান যুবকেরা, কোরআনুল কারীমের ভাষায় আমার আল্লাহ পাক জানালেন, ফালাম্মা বালাগা মাহুসায়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। কোরআনের ভাষায় আল্লাহ পাক বললেন, ইসমাইল যখন একটু বড় হলো, যখন ইনকাম করে বাপের হাতে দেওয়ার মতো বয়সে পৌঁছালো, ঠিক সেই সময় আমার আল্লাহ রাতের বেলায় স্বপ্নযোগে ইব্রাহিমকে দেখালো, এই ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু আমি আল্লাহর নামে উৎসর্গ করে দাও, কুরবানি করে দাও। এটাও ছিল ইব্রাহিম খলিলুল্লাহর জন্য ঈমানের ব্যাপারে পরীক্ষা। এটাও ছিল ঈমানের ব্যাপারে পরীক্ষা। এই পরীক্ষাতেও তিনি সফলতা পেয়েছিলেন। পেয়েছিলেন না পাননি? এ জওয়ান যুবকেরা, তাই আপনাদেরকে বলি শোনা, কিয়ামতের কঠিন হাসরে আমাদের সবাইকে তো পরীক্ষার সামনাসামনি হতে হবে। কে ডাক্তার, কে মাস্টার, কে ইঞ্জিনিয়ার, কে ব্যারিস্টার, কে কোটিপতি, কে টাটা বিড়লা, কে গোয়েঙ্কা, কে আদানি, কে আম্বানি, কার কত টাকা আছে, পয়সা আছে, কার কত ক্ষমতা আছে, প্রতিপত্তি আছে, এর ব্যাপারে তো আমার আল্লাহ খোঁজ খবর নেবে না। সবাইকে তো হাসরের মাঠে হাজিরা দিতে হবে। ও রামেশ্বরপুরের যুব সমাজেরা, ও রামেশ্বরপুরের মা বোন বেটি বৌমারা, সাবধান হয়ে যাও। তোমার জীবনের প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টা, প্রতিটি দিন, প্রতিটি সপ্তাহ, প্রতিটি মাস, প্রতিটি বছরের রীতিমতো হিসাব দেওয়া লাগবে। হিসাবের বাইরে যাওয়া যাবে না, হিসাবের হাত থেকে রেহাই পাওয়া যাবে না। ও জওয়ান যুবকেরা, তাই দায়িত্বশীল হয়ে যাও। আজ আলেমেরা, মৌলানা সাহেবেরা, ইমাম সাহেবেরা, নামাজি মুসল্লিরা নামাজের কথা বললে বড় রাগ হয়, নামাজের কথা বললে বড় জ্বালাতন মনে হয়, রোজার কথা বললে বড় জ্বালাতন মনে হয়। ও সোনার মালিক, শুনে রেখে দাও, কিয়ামতের কঠিন হাসরে আমার আল্লাহ পাক যখন আমাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন, ওই সময় চুল চিরা হিসাব হবে। এক চিলতে পরিবার, এক বিন্দু বিসর্গ পরিবার ফাঁকি দিয়ে যাওয়ার কোনো উপায় থাকবে না। এদিক ওদিক গোলে পার হওয়া যাবে নাকি? এই এদিক ওদিক দিয়ে গোলে মালে পার হয়ে যাওয়া যাবে? আল্লাহকে ঠকানোর কোনো রাস্তা জানা আছে? এদিক ওদিক দিয়ে ঠকিয়ে পার হয়ে যাব? তাহলে আমাদের সকলের হিসাব দেওয়ার জন্য আল্লাহর সামনে দাঁড়াতে হবে না? হবে না? সেদিন কি হিসাব দেবে? হ্যাঁ, সেদিন কি হিসাব দেবে? আল্লাহ, রাত 9টা থেকে রাত 8টা থেকে বসতাম বন্ধু বান্ধবদের নিয়ে, আর ওই ফ্রি ফায়ার আর পাবজি খেলতে খেলতে কতদিন সব সকাল হয়ে গেছে। আল্লাহ, আর হিসাব আর কি দেব? কত মার মেরেছি তার ঠিক নেই। হ্যাঁ, যে
হিসাবের সামনাসামনি হতে হবে বাবা, রেহাই পাওয়া যাবে না, রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই। এজন্যে প্রত্যেককে অনুরোধ করে কোরআনের পক্ষ থেকে আপনাদের কাছে আমার নির্দেশ বলতে পারেন, অনুরোধ বলতে পারেন, আর আপনাদের কাছে আমার পক্ষ থেকে মেসেজ বলতে পারেন, নিজে ভালো হও আর একজনকে অপরজনকে ভালো হওয়ার জন্যে পরামর্শ দাও। والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আমার আল্লাহ পাক বললেন চারটে দায়িত্ব প্রদান করলাম, হে আমার বান্দা বান্দীরা, তোমাদের এক নাম্বার কাজ হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এক নাম্বার কাজ হলো আমার উপরে ঈমান আনয়ন করো। দুই নাম্বার কাজ হলো ভালো কাজের উপরে আমল করো। তিন নাম্বার কাজ হলো ওয়াতাওয়াসাউ বিল হক, একে অপরের কাছে হকের ব্যাপারে দাওয়াত দাও। ওয়াতাওয়াসাউ বিস সাবর, একে অপরের কাছে বিপদ মুসিবতের সময়ে ধৈর্য ধারণ করার ব্যাপারে উপদেশ দাও, দাওয়াত প্রদান করো। এই চারটে কাজ যদি করতে পারো, আমি আল্লাহ পাক কথা দিলাম, এক নম্বরে রব হিসাবে আমাকে যদি মানতে পারো, দুই নম্বরে আমার সংবিধান অনুযায়ী ভালো কাজ নেকির কাজগুলো যদি করতে পারো, আমাদের কাছে আজ ভালো কাজ বিবেচিত হয় না, ভালো কাজে আমাদের উপকারে আসে না, ভালো কাজে আমরা সাহায্য করি না, সহযোগিতা করি না, বরং খারাপ কাজে আমরা উৎসাহ প্রদান করি, সহযোগিতা করি। মেলা হবে, সদস্য হবে কে? মুসলমানেরা। খেলা হবে, সদস্য হবে কে? মুসলমানেরা। জ্ঞান সংগমা হবে, সদস্য হবে কে? মুসলমানেরা। জলসা হবে, সদস্য হবে কে? মুরব্বীরা। আলোচনা হবে, ওয়াজ নসিহত হবে, কোরআন তেলাওয়াত হবে, সদস্য হবে কে? নামাজি মুসল্লিরা। ও জওয়ান যুবকেরা, ও সোনার মানিকেরা, ভালো কাজ করো। ওয়াতাওয়াসাউ বিল হক, হকের ব্যাপারে একজন আর একজনের কাছে দাওয়াত পৌঁছে দাও। ওয়াতাওয়াসাউ বিস সাবর, তোমার বাপ মারা গেছে, কারো ভাই মারা গেছে, কারো বোন মারা গেছে, কারো ব্যবসায় লস হয়েছে, কেউ হয়তো বিপদের সম্মুখীন হয়েছে, কেউ হয়তো রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই সময় বন্ধুর মতো তার পাশে গিয়ে সবর ইখতিয়ার করার জন্য দাওয়াত দাও। আল্লাহর উপরে তাওয়াক্কুল আর ভরসা করার ব্যাপারে সবরের দাওয়াত দাও। মহান মালিক বললেন, এই চারটে কাজ যদি করতে পারো, আমি আল্লাহ হাসি মুখে আমার দয়ার জান্নাত নসিব করে দেব। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রাণ ভরে পড়ো। ওয়ালা আলে। আমার বাবাজিরা, অনেকটাই রাত হয়েছে, রাত্রি 11:30 অতিবাহিত হয়েছে, তাই আপনাদেরকে আর বিরক্তি করা বা কষ্ট দেওয়া আমার মোটেও আদৌ ইচ্ছা নেই। আলোচনা সমাপ্তি করব। যতটুকু কোরআনের ব্যাপারে, যতটুকু কোরআনের আলোচনা আমরা শুনলাম, রাসূলুল্লাহর আলোচনা আমরা শুনলাম, সিরাতুন নবী, মিলাদুন নবী, এই ব্যাপারে আমরা যা আলোচনা শুনলাম, মূলত পৃথিবীতে যত আলোচনা আছে সমস্ত আলোচনার তিনটে ধাপ, তিনটে রাস্তা, তিনটে পথ, তিনটে দিক আছে। সবাই মিলে বলেন কটা দিক আছে? একযোগে সকলের কণ্ঠে বলতে হবে কটা দিক। আলোচনা করার পৃথিবীতে যত রকম আলোচনা আছে সমস্ত আলোচনা করার তিনটে দিক। কটা দিক? তিনটে দিক মনে রাখতে হবে। একটা হলো সিরাতুন নবী, দুই নাম্বার হলো মিলাদুন নবী, তিন নাম্বার হলো সূরাতুন নবী। সিরাতুন নবী, সূরাতুন নবী, মিলাদুন নবী, এর বাইরে আর আলোচনা করার কোনো সুযোগ নেই। এর বাইরে আর আলোচনা করার কোনো সুযোগ নেই। সিরাতুন নবী, সূরাতুন নবী আর মিলাদুন নবী কারে কয়?
সিরাতুন্নবী কি, মিলাদুন্নবী কি, আর সূরাতুন্নবী কি, এগুলো আমাদের জানা প্রয়োজন আছে না নেই? আছে, কিন্তু জানি না। সিরাতুন্নবী রাসূলুল্লাহর সুন্নাত, রাসূলুল্লাহর সুন্নাত, রাসূলুল্লাহর দেখানো রাস্তা, রাসূলুল্লাহর দেখানো সমাজ, রাসূলুল্লাহর দেখানো শরিয়াত, রাসূলুল্লাহর শেখানো সংবিধান, এটা হলো সিরাতুন্নবী। সূরাতুন্নবী, নবীর মাথার চুলগুলো কেমন, নবীর চোখ দুটো কেমন, চোখের ভুঁড়িগুলো কেমন, নবীর হাতগুলো কেমন, হাতের আঙুলগুলো কেমন, পা দুটো কেমন ছিল, পায়ের আঙুলের কি সাইজ, নখগুলো কেমন দেখতে, আমার নবীর সিনাটা কেমন ছিল, নবীর পিঠটা কেমন ছিল, নবীর কোমরটা কেমন ছিল, নবীর পেটটা কেমন ছিল, রাসূলুল্লাহর মাথা থেকে পায়ের নখ পর্যন্ত নবীর চেহারা বর্ণনা করা, এর নাম হলো সূরাতুন্নবী। মনে থাকবে? নবীর চেহারার উপরে বর্ণনা করা, এর নাম হলো সূরাতুন্নবী। নবীর হাত কেমন ছিল, নবীর পা কেমন ছিল, নবীর কপাল কেমন, নবীর মাথা কেমন, নবীর চোখ কেমন, এই আলোচনাগুলো করলেও আমার আল্লাহ ওই আলোচনাটাকে ইবাদত হিসাবে কবুল করে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা হলো সিরাতুন্নবী, নবীর দেখানো পথ, আর একটা হলো সূরাতুন্নবী, নবী পাকের চেহারার বর্ণনা, আর একটা হলো মিলাদুন্নবী, নবীর জন্ম বৃত্তান্তের উপরে আলোচনা করা। এখন বর্তমান কিছু আলেম মৌলবী বার হয়েছে, মিলাদুন্নবী নাকি হাদিস কোরআনে খুঁজে পায় না, নবী দিবস হাদিস কোরআনে খুঁজে পায় না, অথচ রাসূলুল্লাহর ব্যাপারে এই তিনটে দিক আলোচনা করা। একটা হলো মিলাদুন্নবী, নবীর জন্ম বৃত্তান্তের আলোচনা, জন্মের আলোচনা, আর একটা হলো সিরাতুন্নবী, নবীর দেখানো রাস্তার উপরে আলোচনা করা, আর একটা হলো সূরাতুন্নবী, নবীর চেহারার বর্ণনার উপরে আলোচনা করা। এই তিনটে রাস্তা, এই তিনটের যে কোনো আলোচনা আল্লাহ পাকের দরবারে ইবাদত হিসাবে কবুল করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, সকলে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন, এতক্ষণ যেসব নবীর ব্যাপারে, যে মালিকের ব্যাপারে আমরা আলোচনা করলাম, শুনলাম, সেই মালিকের শাহী দরবারে দাঁড়িয়ে রাসূলুল্লাহর সম্মান এবং ভালোবাসায় নবী পাকের শানে একটু সালাম পৌঁছে দিই। সকলে দাঁড়িয়ে যান। ইয়া নবী